নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো আজকে মেগা ম্যাচ ছিল, সেমিফাইনাল সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে, এবং আমি বলেছিলাম যেটা হাই স্কোরিং ম্যাচ হবে। প্রথমে যে ব্যাট করবে তাকে অন্তত 200 বা 200-র কাছাকাছি রান করতে হবে, কিন্তু দেখা গেল যে নিউজিল্যান্ডকে গ্রুপ স্টেজে সাউথ আফ্রিকা একতরফা ম্যাচে হারিয়েছিল, আজ কার্যত পর্যুদস্ত হলো সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের কাছে। এবং খেলা সত্যিই একপেশে হয়েছে, এবং খেলার প্রথম থেকেই যেরকম পরিস্থিতি ছিল, সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা সেরকমভাবে দাঁড়াতেই পারেনি, এবং সেই কারণে মার্কো জেনসেন লাস্টে ব্যাট করে একটা ঝোড়ো ইনিংস খেলেছিল 50 রানের, 50 এরকম 33 বলে 50 বা 56 রান করেছিল। যাই হোক, সেই রানের সুবাদে নিউজিল্যান্ডের এগেনস্টে তারা 20 ওভারে 170 রানের টার্গেট করতে পেরেছে, যেটা আমার মনে হয়েছে যে এই নিউজিল্যান্ডের কাছে কোনো ব্যাপারই না, একদম হেসে খেলে চেস করতে পারবে, এবং সেটাই দেখা গেল। নিউজিল্যান্ডের দুই ওপেনার প্রথম উইকেটের জুটিতে 9 ওভার 1 বল যখন প্রথম উইকেট তাদের পরে 117 রান করেছে, এবং সেই সময়ে নিউজিল্যান্ড পুরোপুরি ম্যাচের কর্তৃত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে এবং ম্যাচ নিজের পকেটে পুরে নিয়েছে। শুধু সময়ের অপেক্ষা ছিল যে কখন ম্যাচটি জিতবে। এবং সাইফর্ট করে 33 বলে 58 রান, এবং সেখানে ছিল 7টি 4 2টো 6, কিন্তু সবাইকে ছাপিয়ে গেছে একজন প্লেয়ার, সে হলো অ্যালেন নিউজিল্যান্ডের হয়ে আজ একটা অসাধারণ ইনিংস খেলেছে, এবং এই বিশ্বকাপে সবথেকে আকর্ষণীয় এবং ফাস্টেস্ট 100 বলবো এই অ্যালেন করলো, এবং কার্যত একার হাতে নিউজিল্যান্ডকে ফাইনালের টিকিট ধরিয়ে দিয়েছে। এবং সাউথ আফ্রিকার বোলারদের কার্যত ক্লাব স্তরের বোলারে নামিয়ে এনেছিল, কাউকে বাদ যায়নি, সবাইকে সমানভাবে কর্তৃত্ব নিয়ে খেলেছে, সবাইকে বলবো সমানভাবে ধোলাই করেছে। তো অ্যালেন করেছে 33 বলে 100, যেখানে 10টি 4 এবং 8টি 6 ছিল। 12.5 ওভারে তাদের টার্গেট 170 পৌঁছে গেছে। যদি আমার মনে হয় যদি 300 রানও হতো, আজকে যেভাবে খেলছিল, যে ঝড়ো ইনিংসটা খেলছিল, সেইভাবে যে মনে হচ্ছে 300 রানও এদের কাছে কোনো ব্যাপার না, অনায়াসে করে দিত। তো সেই হিসাবে আমি বলবো যে নিউজিল্যান্ড আজকে কি যে তাড়াহুড়ো লেগেছিল তাদের, যে তাড়াতাড়ি করে খেলা শেষ করে যাবে, দেখে মনে হচ্ছিল তাদের কোনো ফাইনালে আগে একটা বিরাট রেস্ট দরকার। তো সেই জন্য তাড়াহুড়ো করে এই রানটি স্কোর করে একতরফাভাবে ম্যাচটি জিতিয়েছে, ছিনিমিনি খেলেছে সাউথ আফ্রিকার সাথে। সাউথ আফ্রিকাকে এই চোকার্স বলা হয়, তার কারণ কিন্তু এই একটাই, সেমিফাইনাল বা ফাইনাল, যে সাউথ আফ্রিকায় সেমিফাইনাল উঠেছিল একটিও ম্যাচ হারেনি এবং ভারতকে হারিয়েছিল, সেই সাউথ আফ্রিকা কিন্তু নিউজিল্যান্ডের কাছে একতরফাভাবে হেরে গেল, এক পেশে খেলায় হেরে গেল। কেউ ভাবতেও পারেনি যে খেলায় এইভাবে এরকম রেজাল্ট হবে। তো আমি বলেছিলাম আমার ভিডিওতে যে নিউজিল্যান্ড যে গ্রুপ স্টেজে যে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডকে হারিয়েছিল, সেই নিউজিল্যান্ড এখন সেই পরিণত হয়েছে এবং সেই পারফরমেন্স দেবে না, আরও ভালো টক্কর দেবে। এবং টক্কর তো দূরের কথা, সাউথ আফ্রিকা আজকে ধোপে টিকল না। একার হাতে অ্যালেন, অবশ্যই বলবো অ্যালেনের কথা, অ্যালেন আজকে নিউজিল্যান্ডকে ফাইনালে তুলল। এখন তারা অপেক্ষা করবে তাদের অপোনেন্টের জন্য। তো বন্ধুরা, তো আজ তোমাদের এই খেলা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, আমার চ্যানেলটিকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করো। টাটা।